আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে ও ডক্টরস ম্যাট্রিমনি ডক্টর কনসালটেন্সি এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও। অবশেষে চলে আসলাম সিলেটে, পবিত্র ভূমিতে আমার স্যার ডাক্তার তুষার আল সাইফ স্যারের বিয়েতে। এটা হচ্ছে সিলেটের কি আপনার ক্রিস্টার প্লেস পার্টি সেন্টার। তো এক দাম্পত্যর বিয়ে, তার মানে আমার স্যার ডাক্তার স্যার ও আপু কিন্তু ডাক্তার, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, এবং কি আমার স্যার কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। তো আমাকে ইনভাইট করেছে। আজকে হচ্ছে ওনাদের রিসেপশন, আর গতকাল 16ই জানুয়ারি ছিল ওনাদের ওয়েডিং। তো আজকে অবশেষে খুবই ভালো লাগতেছে। ঢাকা থেকে জার্নি করে আসলাম। এটা গতকালের পিক, আর এটা হচ্ছে আজকে স্যারের সাথে আমার পিক। তো আমি গতকালই রওনা দিয়েছিলাম, কিন্তু আসলে ট্রেন ছিল ভোর 6টা 30 মিনিটে, কিন্তু আমি ঘুম থেকে 5:30 বাজে ওঠার পরেও আবার ঘুমিয়ে গিয়েছিলাম বিদায় গতকালের অনুষ্ঠানটা আমি মিস করেছি। গতকালের বিয়ের প্রোগ্রামটা অবশ্যই আজকে রিসেপশনের প্রোগ্রামে আমি জয়েন করেছি। তো স্যার বলছে তুমি আসো, তো স্যার মনোমালিন্য করতেছিল বিদায় অবশ্যই আমি কিন্তু রওনা দিয়ে এসে পড়েছি। তো এটা হচ্ছে সিলেটের শহরের আপনার যে এই সিলেট ওমেন্স মেডিকেল কলেজের পাশে কিন্তু এই যে রিসেপশনটা, এই যে পার্টি সেন্টারটা, এটা হচ্ছে ক্রিস্টাল প্লেস পার্টি সেন্টার। এটা হচ্ছে লিফটের 6 তলায়। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, পরিপাটিভাবে সাজানো গোছানো। তো আমি আস্তে আস্তে একটু মানে সবার শেষে মানে শেষ সময়ে এসেছিলাম। এটাই সর্বশেষ ছিল। আর এখানে গিফটগুলি তো আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে দেখতে পারতেছেন, এই মোটামুটি এই বিশাল বড় গিফট দিয়েছি স্যারকে, হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ আমার স্যারকে। তো এই সব মিলিয়ে কিন্তু আপনারা জানেন যে আমি ডক্টরস ম্যাট্রিমনি বিডি.com প্রতিষ্ঠা করেছি গত 2 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা সফল বিয়েতে ইনশাল্লাহ যাব, এমনকি ব্লগ কন্টেন্ট তৈরি করব। তো আমি দীর্ঘ প্রায় 12 বছর পরে কিন্তু কোনো এক বিয়েতে অংশগ্রহণ করলাম। দীর্ঘ 12 বছরের মধ্যে জাস্ট শুধু আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাইয়ের বিয়েতে আমি গিয়েছিলাম, আর আত্মীয় স্বজনের কারো বিয়েতে আমি যাইনি। তো অবশেষে দীর্ঘ বহু বছর পরে আমার এই স্যারের বিয়েতে আমি আসলাম। এক ম্যাট্রিমনি প্রতিষ্ঠা করেছি সেটার আনন্দটা উপভোগ করার জন্য। তো যে বিষয়টা দেখেন যে টিউটর স্যারদের প্যারার কারণে কিন্তু আমরা গত 5 মাসে দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, তারপর হচ্ছে আপনার আরও 2টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে ঢাকার। এই 4টা কলেজ থেকে কিন্তু 4 জন কি ছেলে আর মেয়ে কিন্তু মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করেছে শুধু টিউটর স্যারদের প্যারার কারণে। এই প্রচুর পরিমাণ প্যারা দিত। আর আমাদের টিউটর স্যারদের বিয়ে আমরা অনুষ্ঠান উপভোগ করি, এবার বুঝতে পারতেছেন সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। আমাদের স্যাররা সব, প্রফেসর স্যার, টিউটর স্যার, লেকচার স্যার সবাই অনেক আন্তরিক, অনেক ভালো মনের মানুষ, এমনকি আমাকে অনেক সাপোর্ট করে সর্বোপরি সবাইকেই। তো বিষয়টা এই জায়গাতে যে কেউ প্যারা দেয়, প্যারা কিন্তু আমাদেরও দেয়, কিন্তু আমাদের সাথে ওনাদের সম্পর্কটা হচ্ছে ভাই বোন, এমনকি অন্যরকম একটা সম্পর্ক। তো এই স্থান থেকে কিন্তু সিলেটের শহরের ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ, মনোমুগ্ধকর লাগতেছে। এই যে ভিউটা আপনার শহরটাকে আমি দেখা যাচ্ছে এখানে ওয়াশরুম থেকে। তাছাড়া হচ্ছে এই আমি যে সময় এসেছি তখন হচ্ছে এই বেলা 3:30 বেজে গিয়েছিল। এটাই সর্বশেষ খাবারের আয়োজন ছিল, এমনকি সর্বশেষ ইয়াটা। তো আমি আসলে কিছু যে গিফট হাতিয়া স্যারের জন্য করলাম। এখানে আমার একটা কাব্যগ্রন্থ দেখতেছেন, এটা আমি উপহার দিয়েছি স্যারকে। তো আর এখানে এসে আমি 32 সেটের একটা উপহার দিয়েছি। আমি হোস্টেল থেকে রওনা দিয়েছিলাম, তো পদ্মা সেতু পাড়ি দিয়েছি। আমি 14 তারিখে হোস্টেল থেকে রওনা দিয়েছি, পদ্মা সেতু পাড়ি দিয়েছি। এমনকি ঢাকায় যে আমার রুম আছে, এই রুম থেকে আমি গতকাল রাত্রে কিন্তু কমলাপুর রেল স্টেশন উদ্দেশ্যে রওনা দেই। ঢাকাতে আমি নিজের সবাই রুম নিয়েছি, যেহেতু মাসে আমার কয়েকবার আসা লাগে ঢাকা শহরে। তারপরে আমি আপনার এই ট্রেনে করে রাত 10টায় কমলাপুর থেকে রওনা দিলাম, এমনকি ভোর 6টায় সিলেট রেল স্টেশনে এসে পৌঁছাই। তো তখন ভোর 6টা বাজে, সারা রাত্র কিন্তু মানে সজাগ ছিলাম। তো এখান থেকে ভোর 6টা বাজে স্টেশন থেকে আমি চলে যাই সিলেট, এই আপনার এই মাজার শরীফে। এখানে আসার পরে এই হোটেলগুলি দেখতে পারতেছেন, অনেক পর্যটক কিন্তু এসেছে। তো আমি এখন কি করব, এখন হচ্ছে আমি হোটেলে চলে গিয়েছি। আমি সিলেট আসার পরে যে হোটেলে পরিচিত, হোটেলে সবসময় নিয়মিত থাকি। খুবই ভালো সার্ভিস দেয়, এমনকি রুমগুলিও ভালো, এমনকি টাকাও কম রাখে। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটা দেখা যাচ্ছে।
তো এটা ইনশাল্লাহ আমি জিয়ারত করবো, যেহেতু আরও একদিন থাকবে ইনশাল্লাহ। তো গত 25 দিন আগেও কিন্তু আমি সিলেট এসেছিলাম। তো এই যে আমার রুম, এখান থেকে আমি আসলে ঘুম দিয়েছিলাম, যেহেতু সারা তো ঘুমাছিলাম। তো দুপুর 1টা বাজে ঘুম থেকে ওঠার পরে গোসল টোসল করে কিন্তু রওনা দিয়েছি অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো হোটেল থেকে আমি ত্যাগ করতেছি। এই হোটেলে 25 দিন আগে থেকে গিয়েছিলাম 3 দিন, তখন মেডিকেল কলেজের সাথে আমার ফরেনার কনসালটেন্সির বিজনেস পারপাসে একটা পারভিউ মেডিকেল কলেজের সাথে কিন্তু আমি চুক্তি করে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পরে এখন আমি স্যারের জন্য কিছু যেহেতু গিফট কিনবো, তো এখানে যাচ্ছি, আমি মার্কেটে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনার মার্কেটে যাওয়ার পরে স্যার কিছু কি কিনা যায়। তো আমার রুমমেট মিনহাজ একটা আইডিয়া দিয়েছিল 32 সেটের একটা কেনার জন্য। এই যে আপনার এই যে ইয়াগুলি, এখানে এই সেটটা আমার কাছে পছন্দ হলো, তো এটা আমি নিয়ে নিয়েছি। তো মোটামুটি এটা এখন হচ্ছে করবে, প্যাকেটিং করা হবে, র্যাপিং করা হবে। তো এটা কিন্তু এই সিলেট মাজারের সাথে কিন্তু এই দোকানটা পাবেন আপনারা। তো এখান থেকে এই যে দেখতেছেন এইগুলি সবগুলি এখানে মোটামুটি সম্ভবত 32টা সেট আছে এখানে সব মিলে। তো মোটামুটি টাকা বলতে এটা মোটামুটি 4000 টাকার মতো লেগেছে কি। তো আমার হাতে সময় ছিল না বিধায় তখনও কিন্তু 3টা বেজে গিয়েছে। তো আমি আরও অনেক কিছু নিয়ত ছিল কেনাকাটার, কিন্তু তখন আর হাতে আর সময় নেই বিধায় আমি আর কেনাকাটা করতে পারিনি। তো আমার আরও কিছু গিফট স্যারকে দেওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু আর দিতে পারিনি সময়ের কারণে। তো আমি ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি যে বিকাল হয়ে গেছে, অনুষ্ঠানটা মিস করবো, যেহেতু এর আগের দিনও ট্রেন মিস কারণে এই বিয়ের প্রোগ্রামটা মিস করেছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি কাজ করে ফেলতে পেরেছি। তো এটা র্যাপিংয়ের কাজ চলতেছে। দেখেন drmatrimonyvideo.com এর সফল বিয়েগুলিতে আমি কিন্তু ওয়েবসাইটে ডিক্লার দিয়েছি যে প্রায় 10,000 টাকার হাদিয়া আমি গিফট করব এই দাম্পত্য পাত্রপাত্রী দাম্পত্য জীবনকে। তো এখানে অনেকগুলি গিফট থাকবে। তো আমি ইনশাল্লাহ যতগুলি সফল বিয়া সম্পন্ন হবে drmatrimonyvideo.com এর মাধ্যমে প্রত্যেকটা বিয়েতে ইনশাল্লাহ আমি যাবো, এবং কি আমার নিয়ে যাতে কি অনেকগুলি উপহার দেবো, প্রায় 10,000 টাকার হাদিয়ার সম্মানী কিন্তু আমি উপহার দেবো ইনশাল্লাহ নিয়ত করেছি। তো আসলে আমার মনটা কিন্তু আল্লাহ একটা মন দিয়েছে। আমি আসলে সত্যি কথা দেখেন যে গতকাল রাত্রে যখন জার্নিতে ছিলাম আমার হাদিয়া এসেছে 6 জনের হাদিয়া এসেছিল 5,700 টাকা। তো এই যে একটা রহমত, আসলে এই যে টাকা হাদিয়া এসেছে এখান থেকে আমি এই যে এখন মোটামুটি প্রায় 4,000 টাকার মতো আমার স্যারকে আমি উপহার হাদিয়া দিলাম। এটা কার টাকায়? এটা কি আমার টাকায় না, এটা আপনাদের হাদিয়ার টাকা। কিন্তু আমি এক কেস ডাক্তার দাম্পত্যকে কিন্তু আমি হাদিয়া দিলাম। ঠিক সেভাবে এই আপনাদের হাদিয়ার মাধ্যমে ডাক্তার দাম্পত্যগুলিকে কিন্তু আমাদের ডক্টরস ম্যাট্রিমনির পক্ষ থেকে কিন্তু হাদিয়া স্বরূপ আকারে চলে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আপনাদের টাকায় আপনাদের কাছে চলে যাবে। এই যে কালকে যে 5 জন হাদিয়া দিয়েছে ওনাদের ছেলে মানে ডাক্তার বায়ু আপুরা, তো ওনাদেরও কিন্তু ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ সফল বিয়ে ইনশাল্লাহ আমার মাধ্যমে ইনশাল্লাহ হওয়ার পর কিন্তু ওনাদেরকেও এভাবে আমি হাদিয়া সম্মানী দিব ইনশাল্লাহ। তো অনেক কিছু থাকবে। তো এটা দেখতে পাচ্ছেন র্যাপিং করা হয়েছে, বিশাল বড় প্যাকেট হয়ে গেছে এটা। তো অবশেষে এখান থেকে চলে আসলাম এই যে আপনার পার্টি সেন্টারে। তো ক্রিস্টাল প্লেস সেন্টারে আমি এসে পড়লাম। তো আসার পরে এটা পরিবেশটা একটু দেখে নিলাম, কয়েকটা শট নিয়ে নিলাম। তারপরে খুবই সুন্দর। এখানে আসলে আরও আগে আসলে সকলকে পাইতাম, তখন মানুষে ভরপুর ছিল, ওইগুলি আরেকটু মানে জাঁকজমক থাকতো। তো আসলে আমি এমনি আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে যাই না, শরম করে, একটু লাজুক টাইপের। তো দেখেন যে স্যারের বাসা কিন্তু সিলেট উমেন্স মেডিকেল কলেজের সাথেই। তো স্যার কিন্তু আমাকে বলেছিল স্যারের বাসা যাওয়ার জন্য, তো আমি যাইনি। আমি আসলে একটু একাকিত্ব টাইপের, এমনকি একা একা থাকতে পছন্দ করি, নীরব নির্জন নিরিবিলিতে। তো তার জন্য কিন্তু আমি হোটেলে উঠে গেছি। আজকে হোটেলে ইনশাল্লাহ থাকবো। থাকার পরে আগামীকাল আমার 18 তারিখে সিলেটে অনেকগুলি কাজ আছে একসাথে। বিয়ে খাওয়ার আসার পরে এক আন্টি কল দিয়েছে ওনার মেয়েকে এই সিলেটের কোনো না কোনো একটাতে জেনারেল কোটায় ভর্তি করাবে, হেল্প করার জন্য। সব ওনারা কোনো কিছু বুঝে না অটোমেশনের, আমি সব করার জন্য। কালকে আমার সাথে সরাসরি কথা বলবে। আর এক আন্টি ফোন দিয়েছে ওনার মেয়েকে মেধা 78 কোটায় ভর্তি করা। এক আঙ্কেলও কল দিয়েছিল যে ওনার ছেলেকে 78 পেয়েছিল, সরকারিতে চান্স হয়নি, মেধা কোটায় প্রাইভেটে আমার সাহায্য চাচ্ছে, হেল্প চাচ্ছে। আমি ইনশাল্লাহ হেল্প করবো সিলেটবাসীকে আমি অনেক ভালোবাসি। ওনারা অতিথিপরায়ণ। আমি সিলেট এসএসসি পরীক্ষা দেওয়ার পর 2017 সালে সিলেট এসেছিলাম, সুনামগঞ্জে 40 দিন তাবলিগে ছিলাম। 40 দিনে কিন্তু সিলেটবাসী আমাদেরকে আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ। তো সিলেটের মানুষগুলো অনেক ভালো, সহজ সরল, এমনকি অতিথিপরায়ণ, অনেক ভালো, বুঝছেন? এটা হচ্ছে সিলেট উমেন্স মেডিকেল কলেজে আসলাম, যেহেতু এটার সাথে আমাদের এই ছিল পার্টি সেন্টারটা। তো এই কলেজের সাথে আমার গত 8 মাস আগে চুক্তি হয়েছে ডক্টর কনসালটেন্সির, এই ফরেনার স্টুডেন্ট নিয়ে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ডক্টর শফিকুল ইসলাম স্যারের এই আপনার মেডিকেল কলেজ। এই কলেজের সাথে কিন্তু স্যারের আমার বাসা। এই যে আজকে যে বিয়ে যার বিয়ে খেলাম, এই যে আমার ডাক্তার তুষার স্যারের এই কলেজের সাথেই
মেডিকেল কলেজের সাথে, আর আপু কিন্তু উমেন্স মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়েছে। এখানে আসার পরে আমি যখন হোটেলে আসতেছিলাম হেঁটে হেঁটে আসার পরে এখানে দেখো মুসলিম সাহিত্য পরিষদের এখানে একটা প্রোগ্রাম চলতেছে। তো এই মুসলিম সাহিত্য সংসদ সিলেট, এই প্রোগ্রামে দেখলাম যে একটা সকল কবিগণ লেখকগণ এখানে একটা প্রোগ্রাম করেছে। তো আমি এটা উপভোগ করলাম, যেহেতু আমি একজন সাহিত্যিক, আমার অপরিচিত কাব্যের লেখক আমি। তো অবশেষে এই প্রোগ্রামে কিন্তু আমি ফিলিস্তিন, রক্তাক্ত ফিলিস্তিন কবিতাটা কিন্তু আবৃত্তি করেছি। দীর্ঘ প্রায় 10 মিনিট একটা লেকচার দিয়েছিলাম। আমি তো আসলে কল্পনা করিনি যে এই অনুষ্ঠানটা উপভোগ করবো, চিনি না জানি না, কিন্তু এই কবি কিন্তু আমাকে মোটামুটি বরণ করে নিয়েছে, এমনকি অনুষ্ঠানটা আমি উপভোগ করি। তো ওই কবিতাটা অন্য একটা চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ, ওইটা ওনারা আপলোড করবে। তো খুবই ভালো লাগলো আজকের দিনটা, অনেক সুন্দর কাটলো এই অল্প সময়ে। এই গতকাল ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, আজকের এই পর্যন্ত জার্নিটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। আগামীকালের সবকিছু কাজ শেষ করে আবার ঢাকা ইনশাল্লাহ ব্যাক করে মেডিকেল ইনশাল্লাহ চলে যাব। সর্বোপরি ডাক্তার স্যার ও ম্যামের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল। দাম্পত্য জীবন সুখময় হোক, এমনকি শুভময় হোক, এমনকি সেই সাথে আমার drmatrimonyBD.com এর আল্লাহ তাআলা কবুল করক, সফল বিয়া যেন ইনশাল্লাহ সকলের হয় সেই দোয়া করি ইনশাল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমিও কাজ করতেছি, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছি, ওরা এখন দিনরাত কাজ করবে। আর অলরেডি বায়োডাটা আবার পেন্ডিং হয়ে গেছে, 350-এর উপরে বায়োডাটা পেন্ডিং হয়ে গেছে। গত 3 দিনে 100 বায়োডাটা অ্যাপ্রুভ করেছিলাম। তো এগুলো ইনশাল্লাহ সময় নিয়ে আমি সবকিছু ওকে করে ফেলবো ইনশাল্লাহ, এই 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ যতগুলি পারি। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।